তারা এভাবে করে থাকে। আর যারা নবীকে ভালোবাসে হাত তুলবেন, দেখি পরিচয় দেন কাকে ভালোবাসা আপনারা। সরকারকে আমার বাপরে পাখনা উঠছে, এইভাবে উঠা ফেরে এইভাবে দিয়ে না, কার নাক মুখ ভাঙবে বলা যায় না। দেখি বেরাদার একবার মন খুলে প্রাণ খুলে বলুন, সরকারকে আমার দিলদারকে আমার, যারা মোচা বলো, যারা ঝমকে বলো, আউয়ালকে আমার, আখিরকে আমার, জাগিরকে আমার, বাতিনকে আমার, বাড়ি চলো। সবই তো কইয়া না ভাই, মুশকিল হয়ে যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি একবার মোহাম্মদের জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেছিলেন আমার আহলিয়ারা, এবার ঘুমটা ভেঙে গেছে, থাকে ঘুম না দিলে ক্যাপসুল না দিলে ঘুম ভাঙবে না, এই জন্য একটু মোঝে মধ্যে দিতে হয়। এবার শুনুন, জীবনে একদম এক্সপ্রেসের মতো চলবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, কি বলে ইমামে মুসলিম। তবে ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন আব্বা? আমরা কয়দিন হলাম মদিনা থেকে মক্কা আসলাম আব্বা, আবার আপনি কোথায় যাওয়ার জন্য সামান গোছাচ্ছেন? এই যুবকেরা একটু দাঁড়ান ভাই, একটু শুনুন। ইমামে মুসলিম বলেছিল, বেটারে ওরে কলেজার পাড়া, আমি যাব বেটা ওই কুফা শহরে। দোনো বেটা বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমরাও আপনার সঙ্গে যাব গো আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন, বেটারে জানি না কুফার মানুষেরা কেমন, ভেটা তোমাদের আমি নিয়ে গিয়ে বিপদে পড়বো না। ওরে লাডলা দুলারা তোমরা যাইও না, আমি যাব ওই কুফা শহরে। দোনো বেটা বাপের হাত ধরে বলছেন, আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা, আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন আব্বা। ইমাম মুসলিম বলেছিলেন, বেটা তোমরা যতই বলো না কেন আমি তোমাদের নিয়ে যাব না বেটা। দোনো ছেলে বলেছিলেন, আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, আর আপনি যদি চলে যান আব্বা আমাদেরকে বুকখানে জড়িয়ে ধরবে গো আব্বা, আমরা কার বুকে লাগবো গো আব্বা? বাবা গো 5-6 বছরের ছেলে, বলেন কতটা বুদ্ধি হবে রে বাবা? আব্বা আমাদের মা নাই, আপনি কার কাছে রেখে যাবেন আব্বা? আব্বা আপনি জানেন না আব্বা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই আব্বা। ইমামে